আসসালামু আলাইকুম, রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আলুর রোল চিপস। খুব সহজে ঝামেলা ছাড়া অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন কাঁচা আলুর এই রোল চিপস। এটা ঠিক ক্রিস্পি বললে ভুল হবে, এটা সুপার ক্রিস্পি। এর প্রস্তুত প্রণালীতে যাবার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন। চলুন প্রস্তুত করে নেই। আমি এখানে একটু বড় সাইজের 2টা আলু নিয়েছি। 2টা আলুরই আমি দুপাশ থেকে কেটে নেব। এখন এই আলুটাকে আমি চিপসের আকার করে নেব, লম্বা করে এবং গোল করে। প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন এভাবে কেটে নিয়েছি। আমি এটা কাটার দিয়ে কেটেছি, আপনারা বটি কিংবা ছুরির যেটা সুবিধা মনে হয় সেভাবে কেটে নিতে পারেন। এখন আমি এগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম। এবার গোল করে কেটে নিচ্ছি। এটা দেখতে এমন হয়েছে। এগুলোকে আমি পানির মধ্যে দিয়ে দিব। পরিষ্কার পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ধুতে হবে, কারণ আলুর কষ যদি লেগে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কালো হয়ে যাবে। তাই একটু ভালো করে ধুতে হবে। আমি ধুয়ে একটা ছাকনার মধ্যে তুলে নিচ্ছি পানি ঝরানোর জন্য। আমি কর্নফ্লোর ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আলুর চিপসগুলো আমি এখানে রাখবো। আমি টিস্যু দিয়ে এর উপরের পানিটা মুছে দিচ্ছি। আবার একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। আমি আপনাদের 3টা ভাবে চিপস তৈরি করে দেখাবো। প্রথমটা একটা লম্বা নিয়েছি, তার মাঝখানে একটা গোল দিয়েছি। এভাবে আমি এটাকে রোল করে নিলাম। একটা টুথপিক দিয়ে গেঁথে দিলাম। দ্বিতীয়টাতে আমি 2টাই লম্বা চিপসগুলো নিব। দেখুন। এখন এটাকে আমি রোল করে নেব। একটা টুথপিক দিয়ে গেঁথে দিলাম। এভাবে তৈরি করলে এটা দেখতে বেশি সুন্দর লাগে। এবার আমি 2টাই গোল করে দেখাচ্ছি আপনাকে। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা সেভাবে তৈরি করবেন। টুথপিক দিয়ে গেঁথে দিলাম। আমি এভাবে আমার বাকি চিপসগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এখন আমি আমার এই চিপসগুলোকে ফ্রাই করব। তেল ভালো করে গরম করে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাঝারি আছে এগুলো ফ্রাই করতে হবে। মাঝে মধ্যে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নেড়ে ছেড়ে এগুলোকে উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখে বুঝতে পারছেন এগুলো সুপার ক্রিস্পি হয়েছে। এটি একটু ঠান্ডা হলে আমি টুথপিকগুলো খুলে পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিবেন। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।